আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আউটড্রিম। এখন আমরা 3টা অঙ্ক দেখব। এই টাইপের অঙ্কগুলো প্রাইমারি নিয়োগ পরীক্ষায় প্রায় আসে এবং অন্যান্য চাকরির পরীক্ষায়ও প্রায় আসে। লাভ ক্ষতির 3টা অঙ্ক, এবং এই অঙ্কটা কিভাবে সহজে করা যায় সেই পদ্ধতিতে আমি করব। এখানে বলতেছেন যে 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 20% লাভ হবে। তো এই অঙ্ক করার জন্য প্রথমে আমি 100 টাকায় করে নিব, তাহলে সবচেয়ে সুবিধা হবে। অর্থাৎ এখানে যেহেতু 4 টাকায় একটি কমলা আছে, আমরা 100 টাকায় কয়টা কমলা, এটা করলে একদম ইজিভাবে হয়ে যাবে। দেখো, আমি যদি বললাম যে 4 টাকায় 4 টাকায় কেনে একটি, তাহলে 1 টাকায় কয়টা কিনবে? 1/4। তাহলে 100 টাকায় কয়টা কিনবে? এটা আমরা যদি বের করতে পারি তাহলে অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে। 100 টাকায় তাহলে বেশি, তাহলে এখানে হচ্ছে 25, তাহলে 100 টাকায় 25টি। আচ্ছা, এতটুকু হলো। এখন দেখেন, যেহেতু 20% আমার লাভ করতে হবে, তার মানে 100 টাকার জিনিস আমার বেচতে হবে 120 টাকা। তার মানে এটা করলাম, এখন সহজ হয়ে যাবে। দেখেন, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এই কারণে করলাম, যেহেতু 20% লাভ আছে, এই কারণে জিনিসটা সহজ হয়ে যাবে। এখন তাহলে আমি এই 100 টাকার জিনিসটা বেচবো কয় টাকায়? 120 টাকা। আচ্ছা, আমাকে চাইছে যে 24 টাকায় কয়টি, কয়টি যেহেতু শেষে থাকবে, তার মানে এই 120 টাকায় 120 টাকায় বিক্রি করতে হবে কতটি? 25টি। 25টি, কারণ 25টি আমি কিনেছি 100 টাকায়, 25টা আমার 100 টাকায় কেনা। 20% লাভে 120 টাকা, তার মানে 25টা আমার 120 টাকা বেচতে হবে। তাহলে 120 টাকায় বেচতে হবে 25টি। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে কতটি? কম 25/120। এখন আমার প্রশ্নে আছে যে 24 টাকা, তাহলে 24 টাকায়, তাহলে 24 টাকায় বিক্রি করতে হবে, তাহলে বেশি, তাহলে 25/120 গুণ 24। 24 দিয়ে আমরা 120 কাটলে হয় 5, আর 5 দিয়ে কাটলে 5 5 25টি। তাহলে উত্তর হচ্ছে আমাদের 5টি। অর্থাৎ 24 টাকায় যদি আমরা 5টি বিক্রি করি তাহলে আমাদের 20% লাভ হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে 5টি। সেম ভাবে আমরা যদি এই অঙ্কটা আসি, তাহলে এই অঙ্কটা কি বলতেছে যে 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তা আমরা এভাবে সহজে করে নিতে পারি। কিভাবে? যে আমরা এটাকে 100 টাই করে নেব। তাহলে দেখুন, 8টি আমরা 100 টাকায় করে নেব, যেহেতু টাকাটা আগে লিখব। যে 5 টাকায় ক্রয় করে, 5 টাকায় ক্রয় করে সে 8টি। 1 টাকায় কয়টা ক্রয় করবে? 5/8। তাহলে আমার চাচ্ছে যে আমরা 100 টাকায় করে নেব। তাহলে 100 টাকায় ক্রয় করে, তাহলে 100 বেশি হবে, আমি একসাথেই করলাম, আলাদা তো করলাম না। তাহলে এখানে আসতেছে কাটাকাটি করলে 5 বেশি 100, কাটাকাটি এখানে করলে 160টি। সেম ভাবে দেখুন, যেহেতু আমার 160টি, 100 টাকায় 160টি কেনা, 100 টাকায় আমার 160টি কেনা, আমার লাভ করতে হবে কত? 10%। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। তার মানে এখন দেখুন, আমার 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করতে হবে। তার মানে আমার দেখুন এখানে 160টি, এই
60টি দ্রব্য বিক্রয় করতে হবে কয় টাকায়? 110 টাকায়। কারণ আমার চাইছে হচ্ছে কত টাকায় বিক্রি করতে হবে, 16টি টাকা শেষে। তাহলে একটি দ্রব্য আমার বিক্রি করতে হবে কত? 110 বাই 160। তাহলে 16টি দ্রব্য যেহেতু, তাহলে 16টি দ্রব্য যেহেতু, তাহলে হচ্ছে গুণ, আমি একসাথে এখানে গুণ দিয়ে দিলাম 16। তাহলে 16 দিয়ে কাটলে এখানে হচ্ছে 10, 10 দিয়ে কাটলে 11, তার মানে হচ্ছে 11 টাকা। 16টি দ্রব্যের দাম 11 টাকা। উত্তর হচ্ছে আমার 11 টাকা। অর্থাৎ পদ্ধতিটা একই, আমি সবসময় 100% করে নিচ্ছি। দেখুন পরের অঙ্কটা কিভাবে করি আমরা। পরের অঙ্কটা এভাবে সমাধান করব সহজে, যে 36 টাকা ডজন দরে কলা ক্রয় করে 20% লাভে বিক্রি করা হলো। 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? 1 কুড়ি মানে 20টা, যাই হোক। তাহলে এখানে 36 টাকা যেহেতু আছে, তাহলে 100 টাকায় করে নেব। 36 টাকায় কেনে, কয়টা কেনে? 1 ডজন। 36 টাকা ডজন ধরে কেনে 12টি। তাহলে 1 টাকায় কেনে কয়টা? তাহলে 12/36। আমার করে নিতে হবে 100 টাকায় করে নিতে হবে। তাহলে 12/36 গুণ 100 টাকা হলে বেশি। এখন কাটাকাটি করেন, 3/36। তাহলে এখানে হচ্ছে যে 100/3। এভাবে আমরা রেখে দিই, আমাদের বেশি ঝামেলার দরকার নেই, এভাবে অ্যান্সার হয়ে যাবে। এখন দেখেন আমার লাভ করতে হবে কত? 20%। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। 120 টাকা। এখন চাইছে কি? আমার চাইছে হচ্ছে টাকা। 1 কুড়ি কমলার বিক্রয় মূল্য কত? তাহলে এখন দেখ, আমার যেহেতু লাভ 100 টাকার পণ্য বেচতে হবে আমার 120 টাকা, তাই না? তাহলে 120 টাকা বেচতে হবে। তার মানে আমার কতটি? এই আমার 100/3 এতটি বিক্রয় করতে হবে কত টাকায়? 120 টাকায়। এইটা হয়ে গেল একই সেম পদ্ধতিতে। তাহলে একটি বিক্রি করতে হবে কত? কম হলে ভাগ হলে, তাহলে 100/103। আচ্ছা, আমার এখানে যে 1 কুড়ি মানে হচ্ছে 20টি। তাহলে 20টি বিক্রয় করতে হবে কত টাকা? দেখুন এখানে ছিল 120 বাই হচ্ছে 100, যেহেতু নিচে আর 3 উপরে চলে যাবে, নিচে আছে। আচ্ছা, আর এখানে যাচ্ছে হচ্ছে যেহেতু 20টি, তো 20টি যেহেতু বেশি হলে গুণ। আচ্ছা, কাটাকাটি করি, 0 0 0 0, 3/36, 72। তাহলে আমার উত্তর হচ্ছে 72 টাকা। উত্তর হচ্ছে 72 টাকা। আশা করি পদ্ধতিটা আপনারা বুঝেছেন। এই পদ্ধতিতে যদি করেন তাহলে খুবই সহজে হবে। এছাড়া অন্য পদ্ধতি আছে, আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে সহজ মনে হলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।